শিমুলপুর গ্রামে এক বুড়ি তার 5 নাতনি নিয়ে বসবাস করতেন। তার 5 নাতনি ছিল বেশ কাজের। তারা বাড়ির সব কাজ করে দিত, আর বুড়ি সারাদিন বসে থাকত। একদিন সন্ধেবেলা বুড়ি বসে বসে চিন্তা করতে লাগলো। আমার এই নাতনিগুলোকে নিয়ে বড় চিন্তা। লতাটার বিয়ের বয়স হয়ে গেছে। যাই একবার অবিনাশ বাবুর কাছে, ওনার কাছে গিয়ে লতার বিয়ের ব্যাপারে কথা বলি। এই কথা বলে বুড়ি অবিনাশ বাবুর বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। কিছুক্ষণ পর বুড়ি গিয়ে পৌঁছলো। বুড়ি দরজার সামনে যেতেই কারো কথোপকথন শুনতে পেল। বুড়ি দরজার এক কোণে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। ওই হরিণের শিংগুলো বাজারে বেচতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ অবিনাশ বাবু, আপনি ঠিকই বলেছেন। তবে আজকে হরিণগুলোকে মারতে বেশ কষ্ট হয়েছে। শুধু এসব মালগুলো ভালো বিদেশি গ্রাহককে বিক্রি করে দিতে পারলি ব্যাস। অবিনাশ বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এসব কথা আপনার আমার মধ্যেই থাকবে। বুড়ি তাদের সামনে এসে বলল, আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি, আর তাই আমি এই সব কথা গ্রামবাসীদেরকে জানাবো। এই কথা শুনে মোড়ল প্রচণ্ড রেগে গেল আর বলল, আরে আপনি এখান থেকে যেতে পারলে তবেই তো গ্রামবাসীদের আমাদের ব্যবসার কথা জানাবেন। এরপর মোড়ল গিয়ে বুড়ির গলা চেপে ধরল। আহ, 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 আহ। কিছুক্ষণ পর বুড়ি মারা গেল। অবিনাশ বাবু, পাখি উড়ে গেছে। হে, যদি কেউ আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায়, তাকে এভাবেই আমরা সরিয়ে দেব। পরদিন সকালে বুড়ির 5 নাতনি এলো মোড়লের কাছে। অবিনাশ বাবু, অবিনাশ বাবু বাড়িতে আছেন? ও লতা, তুমি এসেছো? হ্যাঁ অবিনাশ বাবু, আপনি নিশ্চয়ই আমাদের দিদার খুন হয়ে যাওয়ার বিষয়টা জেনে গেছেন। সর্বনাশ, কি বলছো? মাসিমা খুন হয়ে গেছে? কবে, কোথায়, কখন? দিদা আপনার এখানে আসবে বলেই বেরিয়েছিল সন্ধেবেলায়, কিন্তু তারপর আর ফিরে আসেনি। আজ সকালে ওনার মৃতদেহ আমাদের বাড়ির দরজার সামনে পাওয়া যায়। অবিনাশ বাবু, দয়া করে আপনি আমার দিদার খুনের ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন। তোমরা 5 বোনেরা মিলে যখন আমার কাছে সাহায্যের জন্য এসেছো, আমি নিশ্চয়ই আমার যথাসাধ্য চেষ্টা করব দোষীকে বের করবার। এরপর তারা 5 বোন সেখান থেকে চলে আসে। সেই দিন সন্ধেবেলা বড় বোন বলল, তোমাদেরকে আমি একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ, বলো না, তুমি কি বলতে চাইছো আমাদের? এই মুহূর্তে আমাদের জীবন নির্বাহ করার জন্যে আমাদের সকলকে মিলে মিশে একটা কাজ করতে হবে। আচ্ছা লতাদি, আমরা যদি কোনো খাবার হোটেলের ব্যবসা শুরু করি? হ্যাঁ, বুদ্ধিটা তোর খারাপ নয়। আমরা যদি ফুচকার ব্যবসা শুরু করি, মানে বাজারে ফুচকার দোকান দিয়ে শুরু করি, তাহলে কেমন হয়? বাহ, এটা খুব ভালো কথা বলেছ তো শতাব্দী। আমাদের হাতে যা জমানো টাকা আছে, সেই সব দিয়ে একটা ফুচকার দোকান অনায়াসে খোলা যায়। আর আমরা সকাল বিকাল নিজেদের মধ্যে ভাগ করে নেব কে কখন দোকানে বসবে।
যেই কথা সেই কাজ, তারা পরদিনই গ্রামের বাজারে ছোট একটা ফুচকার দোকান খুলে ফেলে আর 5 বোন একসাথে ব্যবসা করতে থাকে। এইভাবে তাদের ব্যবসার আরো উন্নতি হতে থাকে। কয়েক সপ্তাহ পর মোড়লের সহকর্মী খগেন মোড়লের কাছে গেল। অবিনাশ বাবু বাড়িতে আছেন? আরে খগেন, এসো এসো, বলো সকাল সকাল কি খবর দিতে এসেছো? ওই বুড়ির 5 জন নাতনি, মানে ওর বোনেরা মিলে একটা ফুচকার দোকান দিয়েছে, এবং সেই ফুচকার দোকানটি রমরম করে চলছে। তা যে করি হোক, ছলে বলে কৌশলে ওই দোকানটাকে বন্ধ করতেই হবে। আমি ওই বুড়ির, এই ফুচকার দোকানটা, মানে বুড়ির নাতনির ফুচকার দোকানটা তুলে দেওয়ার ব্যবস্থা করছি আর কি। সন্ধেবেলা খগেন ফুচকার দোকানে গেল। দোকানে তখন 2 বোন ছিল। সে দোকানে গিয়ে বলল, আরে লতা, তোমাদের ফুচকার দোকান কেমন চলছে? ভগবানের কৃপায় বেশ ভালোই চলছে আমাদের ফুচকার দোকান। তবে আমি শুনতে পেলাম তোমরা ফুচকাতে যে জলটি ব্যবহার করছো সেটা দূষিত। আপনার কোথাও যেন একটা ভুল হয়েছে। আমি কিছুই ভুল করিনি, আমি যেটা দেখতে পেয়েছি সেটাই বলছি। এই কথা বলে খগেন সেখানে থেকে চলে যায়। আর তারা 2 বোন বাড়িতে গিয়ে বাকি বোনদের এই খবর জানায়। এই কথা শুনে বড় বোন আর মেঝো বোন মোড়লের কাছে নালিশ করতে যায়। যাওয়ার পথে তারা খগেন আর মোড়লকে দেখতে পায়। নীলা, শতাব্দী, আরে কই দেখ, খগেনদার অবিনাশ বাবু জঙ্গলের দিকে যাচ্ছে। চল তো এদের পিছু নি। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারা 2 বোন তাদের পিছু নেয় আর আড়াল থেকে তাদের সব কথা শুনতে থাকে। খগেন, আমার মনে কেমন যেন সন্দেহ করছে। তুমি সাবধানে এসেছো তো? কেউ তোমাকে বা আমাকে দেখে ফেলেনি তো? গতবার ওই বুড়ি, মানে যার 5 নাতনি আছে, সে আমাদের সব কথা শুনে ফেলেছিল। না না অবিনাশ বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের কেউ দেখেনি। আর ওই বুড়ির কথা বলছেন, তাকে তো আমরা মেরে ফেলেছিলাম গলা টিপে। আর যদিও বা কেউ দেখেনি, তার অবস্থা ঠিক হয়ে গেছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের ঠাকুমাকে অবিনাশ বাবুই মেরেছে। পরদিন সকালে তারা 5 বোন মোড়লের কাছে যায়। সেইখানে গিয়ে বড় বোন বলে, অবিনাশ বাবু, আর নাটক করতে হবে না, কারণ আপনি যে মুখোশটা পরে আছেন সেই মুখোশটা আমরা গ্রামবাসীদের সামনে খুলে দেব। অবিনাশ বাবু, আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের দিদাকে আপনারা কেড়ে ফেলেছেন। না না, মানে ওই আর কি, মানে আর একটা কথাও বলবেন না। আপনাদের সমস্ত কার্যকলাপের কথা আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। এরপর পুলিশ এসে অবিনাশ আর খগেনকে ধরে নিয়ে যায়। অন্যদিকে তারা 5 বোন তাদের ফুচকার ব্যবসা করতে থাকে। আর তাদের এই ছোট্ট ব্যবসা দিয়েই তাদের জীবন সচ্ছলভাবে কেটে যায়।